প্রিয় দলের প্রচার করতে নিজের মাথাকে দেওয়ালের মতো ব্যবহার করছেন গোবরডাঙ্গার সবজি বিক্রেতা গোপাল মালাকার। ভুবন নামেই তার বেশি পরিচিতি। নিজের পছন্দের রাজনৈতিক দলের সমর্থনে মাথার চুল কেটে দলের প্রতীক ফুটিয়ে তুলেছেন তিনি, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গোপাল বাবুর কথায় তার দল সবসময় শ্রমিকদের কথা ভেবেছে, তাদের জন্য কাজ করেছে, তাই এবারও চান মানুষ তার দলকে সুযোগ দিক। প্রতিদিন দেওয়াল লিখে সেটাই বোঝাচ্ছেন সবাইকে। সেলুনে গিয়ে মাথার চুলে দলের প্রতীক আঁকিয়ে প্রতিদিনের কাজের ফাঁকে এলাকায় ঘুরে প্রচারও চালাচ্ছেন। আমি শ্রমজীবী মানুষ, আমি বামপন্থে ভালোবাসি। আর বামপন্থ সরকারই আমাদের শ্রমজীবী মানুষের পক্ষে একমাত্র যোগ্য সরকার, এই জন্য এটা করেছি। প্রত্যেকবার ভোট আসলে আপনার মাথায় এরকম দেখা যায় কেন? এটা কেন? আমি বামপন্থে ভালোবাসি, এক কথায় বামপন্থে ভালোবাসি। আমি শ্রমিক শ্রেণীর মানুষ, তো শ্রমিক শ্রেণীর জন্য বামপন্থ সরকারই কাজটা তৈরি, তারা এইটাই সঠিক পথ। এই মূলত এটা কোথা থেকে করলেন? চুলটা কেটে এরকম করলেন? চুলটা আমার কোনো পারমাণিক ভাই করে দিয়েছে এবং সে একজন বিজেপির খুব সমর্থক। তিনি যে দীর্ঘদিনের সিপিএম কর্মী সে কথাও জানালেন। আমি এসএফআই করতাম কলেজ লাইফে। তারপরে কাজের সূত্রে মাঝে মাঝে টিএমসি ফিলা করে লাগিয়েছি উল্টোডাঙা, অটো চালাতাম। টিএমসি করতে আবার সিপিএম? না, কাজের সূত্রে টিএমসি ফ্ল্যাগ লাগাতে হয়েছে অটো যখন চালাতাম। আর এখন যখন বন্ধ করে দিয়েছি তখন আমার অটো চালানো বন্ধ হয়ে গেছে। গোপাল বাবুর দাবি, শান্তিপূর্ণভাবে নির্বাচন হলে এবছর তাদের দল 0 থেকে সংখ্যায় ফিরবে। 1-2টি আসন জিততেও পারে। পাশাপাশি বামেদের ভোটও এবার অনেকটাই বাড়বে। ভোটের ফল বের হলে সেই হিসেব মেলানোর পালা। আপাতত গোপাল বাবুর হেয়ার স্টাইল গোবরডাঙ্গার চর্চার বিষয়। প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।